আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের হচ্ছে গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ে 3.1-এর 3 নম্বর পর্ব নিয়ে আজকে হাজির হয়েছি। 3 নম্বর পর্বে রয়েছে হচ্ছে সরল করো। তো আমরা হচ্ছে এই পর্বে এই 4টা সরল সমাধান করব। তো প্রথমে আমরা হচ্ছে ক নাম্বার সমাধানটা করব। তো ক নাম্বারে বলা আছে 7p plus 3q minus 5r whole square minus 2 into 7p plus 3q minus 5r into 8p minus 4q minus 5r plus 8p minus 4p minus 5r whole square। তো এই সমাধানটা আমরা করব। তো আমাদের হচ্ছে এটা করতে গেলে আমাদের হচ্ছে দুইটা সূত্র লাগবে। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই দুইটা সূত্র ব্যবহার করে আমাদের হচ্ছে এই সমাধানগুলো করতে হবে। তো আমরা এটার মধ্যে লক্ষ্য করব যে এখানে 2ab আছে, আমাদের এখানে কিন্তু একটা 2 আছে, এটা হচ্ছে a এটা b, তাহলে এটার সামনে হচ্ছে মাইনাস চিহ্ন আছে, তাহলে আমরা হচ্ছে মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করব। যেহেতু 2 এর সামনে মাইনাস আছে, তোর সামনে যে চিহ্নটা থাকবে সেটার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে কি করব, এটা সমাধান করব এবং সূত্র অ্যাপ্লাই করব। তো এখানে প্রথমে আমরা লিখতে পারি হচ্ছে এই অংশটা আর এই অংশটা হচ্ছে একই রকম, তাহলে এই দুইটাকে যদি আমরা কোনো একটা কিছু ধরে নেই, আমরা ধরে নিলাম এটাকে এ, এই সম্পূর্ণটাকে এ ধরে নিলাম, সম্পূর্ণটাকে কি ধরলাম, এ ধরলাম। তো এইটা সম্পূর্ণটার উপরে স্কোয়ার আছে, তাহলে এর উপরে স্কোয়ার হবে। এরপর আছে -2, তাহলে -2 যা আছে তাই থাকবে। এরপরে যেহেতু এটা এটাকে আমরা হচ্ছে এ ধরেছি, তাহলে এটা এটা কিন্তু একই রকম, দেখো এটা এবং এটা সেম। তো যেহেতু এটাকে আমরা এ ধরেছি, তাহলে আমাদের এটাকেও এ ধরতে হবে, তাহলে 2 এর সাথে এ। এরপরে হচ্ছে ইনটু আকারে আছে এই অংশটা, এটা কিন্তু আবার এটার সাথে মিলে নাই, এটা অন্যরকম। তো যেহেতু এটা অন্যরকম, তাহলে এটাকে আমাদের অন্য একটা কিছু ধরতে হবে। তো যেহেতু এ ধরেছি, তো অন্য কিছু ধরতে গেলে আমরা এটাকে কি ধরবো, বি ধরে নিব। তাহলে এটাকে ধরলাম হচ্ছে বি। তারপর আছে চিহ্ন হচ্ছে প্লাস। এরপর এই অংশটা কিন্তু একই রকম। তো যেহেতু এটা এটা সেম, এটাকে আমরা বি ধরেছি, তাহলে আমরা এটাকেও কি ধরবো, বি ধরবো। তাহলে এখানে হচ্ছে বি। তার উপর একটা স্কোয়ার আছে, কিন্তু অবশ্যই খেয়াল করে কোথায় স্কোয়ার আছে কোথায় মাইনাস প্লাস চিহ্ন আছে এগুলো কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তাহলে এখানে দিলাম হচ্ছে স্কোয়ার। তো এখন যদি তোমরা এটার দিকে একটু লক্ষ্য করো, তাহলে দেখবে স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার এই সূত্রটা হয়ে গেছে। তো আমরা এখানে সূত্রটা অ্যাপ্লাই করব। তো তার আগে আমরা হচ্ছে ডান পাশে এখানে আমরা লিখে নিব যে কোনটাকে কি ধরেছি। তাহলে আমরা লিখবো হচ্ছে 7p প্লাস 3q মাইনাস 5r, এটাকে আমরা ধরেছি হচ্ছে এ, তাহলে এখানে লিখবো এ। এবং এই অংশটুকুকে এটা এটা সেম ছিল, এটা এখানে 8p মাইনাস 4q মাইনাস 5 আর এটাকে ধরেছি হচ্ছে বি, তাহলে এখানে লিখবো ধরে এই অংশটুকুকে এ এবং এই অংশটুকুকে বি ধরে। এখন আমরা হচ্ছে এখানে এটা কোন সূত্র হয়েছে, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তার পরিবর্তে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা এখানে লিখবো হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। প্রশ্নটা কিন্তু অনেক বড় ছিল, এটা একটু বড় ছিল, তো এটাকে আমরা হচ্ছে কি করে সূত্র দিয়ে মূলত কি ছোট করে ফেলছি এটাকে। তো ছোট করার পরে এখন আমাদের হচ্ছে এখানে আবার কি করতে হবে, যাকে আমরা এ ধরেছিলাম এর জায়গায় এর মান বসাইতে হবে, যাকে বি ধরেছিলাম বির জায়গায় বির মান বসাইতে হবে। তাহলে আমরা হচ্ছে কি করব, এখন এর জায়গায় এর মানটি বসিয়ে দেবো এখান থেকে 7p প্লাস 3q মাইনাস 5r, এটা হচ্ছে এর মান। আমরা হচ্ছে এর নিচে এর মানটা বসিয়ে দিলাম, এরপর হচ্ছে মাইনাস বির মানটা বসাই দিতে হবে 8p মাইনাস 4q মাইনাস 5r, এটা লিখে ফেললাম এখানে এ মাইনাস, দেখো এর পরিবর্তে এর মান বসিয়ে নিলাম, এরপরে চিহ্ন হচ্ছে মাইনাস, এরপরে বির পরিবর্তে বি যেটাকে ধরেছিলাম তার মান বসিয়ে দিলাম। তো টোটালের উপরে যেহেতু হোল স্কয়ার ছিল, তাহলে আমরা এখানে টোটালের উপরে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে হোল স্কয়ার দিয়ে দিব। তো এরপর আমাদের হচ্ছে এখানে ব্র্যাকেট উঠাইতে হবে, মাঝখানে যে ব্র্যাকেট গুলো আছে এই ব্র্যাকেট গুলো এখান থেকে সরিয়ে ফেলতে হবে। তো ব্র্যাকেট সরিয়ে ফেললে আমরা কি পাই, 7p প্লাস 3q মাইনাস 5r, এই মাইনাসটা এখানে দিলাম। এই মাইনাসটা থাকার কারণে এই ব্র্যাকেটে যখন আমরা হচ্ছে ব্র্যাকেটে যখন উঠিয়ে ফেলতেছি তখন চিহ্নগুলো সবগুলো পরিবর্তন করে দিব। তো এই মাইনাস কারণে এখানে মাইনাস মাইনাস হয়ে গেছে প্লাস,
4q, আবার এই মাইনাস মাইনাস হয়ে গেছে প্লাস 5r। তো টোটালটার উপরে কিন্তু একটা কি আছে, হোল স্কয়ার আছে, এখানে হোল স্কয়ার ব্যবহার করব। এখন দেখো এই ব্র্যাকেটের ভিতরে যে মানগুলো আছে এগুলা কোনো কাটাকাটি হয় কিনা বা যোগ বিয়োগ হয় কিনা। তো এখন দেখো এখানে আছে হচ্ছে 7p, মানে 7টা p আছে, আর এখানে আছে -8p। তাহলে প্লাসের হচ্ছে 7p, মাইনাসের 8p, তো মাইনাসের একটা p বেশি, তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে -p। আর এখানে হচ্ছে প্লাসের 3q, প্লাসের আছে কি 3q, আর হচ্ছে এখানে আছে প্লাসের 4q, তাহলে হয় প্লাস 7q, 7q। এখানে হচ্ছে মাইনাসের আছে হচ্ছে 5টা আর, এবং এখানে হচ্ছে মাইনাসের প্লাসের 5টা আর, তাহলে প্লাসের এবং মাইনাসের কাটা, তাহলে এখানে থাকে হচ্ছে হোল স্কয়ার। তো এই অংশটার উপরে হোল স্কয়ার আছে, তো এই অংশটার উপরে হোল স্কয়ার থাকার কারণে আমরা এই অংশটুকুকে এ ধরতে পারি, এটাকে বি ধরতে পারি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার ব্যবহার করতে পারি আমরা। তাহলে এখানে লিখতে পারি হচ্ছে এ স্কয়ার প্লাস 2 এ হচ্ছে পি মাইনাস পি, আর বি হচ্ছে 7q। তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, বি স্কয়ার বলতে হচ্ছে 7p হোল স্কয়ার। তো এখন আমরা এখন মাইনাস পি কে হোল স্কয়ার করবো, মাইনাস পি কে হোল স্কয়ার করলে এখানে মাইনাসের দুইটা পি, তাহলে মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে থাকে শুধু পি স্কয়ার, শুধু পি স্কয়ার থাকে, প্লাস এখানে হবে এই যে মাইনাস এবং এই প্লাস, প্লাসে মাইনাস হবে মাইনাস, এই অংশটুকু গুণ করতে হবে, তাহলে হবে 7 গুণে হবে 14, 14 আর সাথে থাকে হচ্ছে পি কিউ, তাহলে হবে এখানে হবে 14 পি কিউ। আর এখানে থাকে হচ্ছে প্লাস 7 এর উপরে স্কয়ার আছে, তাহলে হবে 49, আর পির উপরে স্কয়ার হচ্ছে স্কয়ার। এই অংশটুকুই হচ্ছে এই অংশের সরল। তো আমরা এখানে লিখে দেব হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে এটার অ্যান্সার। তো আমরা হচ্ছে ক নাম্বার সমাধানটি করে ফেলেছি, এখন আমরা খ নাম্বার ম্যাথটি করব। তো খ নাম্বার প্রশ্নটি হচ্ছে 2m প্লাস 3n মাইনাস p হোল স্কয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস p হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 2m প্লাস 3n মাইনাস p ইন্টু 2m মাইনাস 3n প্লাস p। তো এখন এটার ক্ষেত্রেও আমরা সেম প্রথমটা যেভাবে করেছি ধরে নিয়ে সেম এভাবে আমরা ধরে নিয়ে করব। তাহলে এখানে লিখবো হচ্ছে প্রথমে এই অংশটুকুর ক্ষেত্রে আমরা হচ্ছে একটা কিছু ধরে নিব। তো এখানে এটার পরিবর্তে আমি ধরে নিলাম এ, তাহলে এটার উপরে আছে স্কয়ার প্লাস, এখানে এটা হচ্ছে এটার বিপরীত, কারণ এখানে হচ্ছে প্লাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে, এখানে মাইনাস প্লাস আছে, দেখতে অনেকটা একই রকম, কিন্তু প্লাস এবং মাইনাসের কিন্তু অবশ্যই পরিবর্তন এখানে, এটা অবশ্যই খেয়াল রেখে তারপর হচ্ছে তোমার কাজটা করতে হবে, অবশ্যই খেয়াল রাখবা এটা। তো এটা হচ্ছে অন্যরকম আছে, তাহলে এটাকে আমরা ধরলাম বি, তার উপরে স্কয়ার প্লাস এখানে আছে একটা 2, 2 যা আছে তাই থাকবে। তো এটা দেখতে হবে কার মতো, এটা হচ্ছে এই অংশটার মতো, তাহলে এটাকে আমরা এ ধরেছিলাম, তাহলে এখানে লিখবো এ, আর এটাকে ধরেছিলাম হচ্ছে বি, দেখো এটার মতো একদম এটার মতো সেম, তাহলে এটাকে ধরবো হচ্ছে বি। তো এখন যদি তোমরা এখানে একটু লক্ষ্য করো এই সূত্রটা, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এখানে শুধু 2ab টা পরে লেখা হয়েছে, বি স্কয়ারটা আগে লেখা হয়েছে, এটা কিন্তু কোনো প্রবলেম নেই, আমরা এটার পরিবর্তে কি লিখতে পারবো, এ প্লাস বি হোল স্কয়ার লিখতে পারবো। তাহলে এখানে লিখবো হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার। তো যখন আমরা সূত্র অ্যাপ্লাই করে ফেলবো, এরপরের লাইন আমাদের হচ্ছে মানগুলো বসাতে হবে। তো আমি এখানে সাইড নোটে কি কি মান ধরেছি এটা লিখে নেই। 2m প্লাস 3n মাইনাস p, এটা সমান ধরেছি হচ্ছে a, এবং 2m মাইনাস 3n প্লাস p, এটা সমান ধরেছি হচ্ছে b, তাহলে এটা ধরে এখানে লিখে দেবো ধরে। তো আমরা সূত্র অ্যাপ্লাই করে ফেলছি, এখানে সূত্র অ্যাপ্লাই করে ফেলছি, এ সমান একটা মান আছে, এখানে বি সমান একটা মান আছে। তো এখন আমাদের কি করতে হবে, এখানে এর মানটা, এই যে এর যে মানটা আছে এই মানটা এখন বসিয়ে দিব, এবং বির মানটা বসিয়ে দিব। তাহলে এর মানটা কি আছে, 2m প্লাস 3n মাইনাস পি প্লাস এই প্লাসটা হচ্ছে এখানে বসাবো, এটুকু হচ্ছে এ, এই অংশটুকু হচ্ছে এ, তারপর হচ্ছে প্লাস, বির মানটা হচ্ছে এখান থেকে নিব 2m মাইনাস 3n প্লাস পি, টোটালটার উপরে হচ্ছে হোল স্কয়ার আছে, আমরা এখানে হোল স্কয়ার বসিয়ে দিব। এটা হচ্ছে বি, এটা হচ্ছে এর পরিবর্তে এটা হবে, বির পরিবর্তে এই অংশটুকু হবে। তো এখন এখানে দেখতে হবে কাটাকাটি যায় কিনা। তো আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে এম হচ্ছে প্লাসের দুইটা, এখানে প্লাসের দুইটা, তাহলে কয়টা হলো,
প্লাসের 2টা আর প্লাসের হচ্ছে 2টা, তাহলে হচ্ছে প্লাসের 4টা, তাহলে এখানে বসাবো হচ্ছে 4m, 2টা m হচ্ছে 4টা m, আর হচ্ছে প্লাসের 3টা n মাইনাসের 3টা n, তো যেহেতু প্লাসের মাইনাসের সমান তাহলে হচ্ছে কাটা, তারপরে মাইনাসের p এবং প্লাসের p এটা কাটা যাবে, তাহলে এখানে থাকে হচ্ছে 4m হোল স্কয়ার। তো এখন এই 4 কে যদি স্কয়ার করি, 4 কে স্কয়ার করলে হবে 16 এবং m কে স্কয়ার করলে হবে m স্কয়ার, তাহলে এটি হবে এই খ নং এর অ্যান্সার। তাহলে আমরা এখানে লিখে দেব হচ্ছে অ্যান্সার। তো ক এবং খ নাম্বার কিন্তু অনেকটা একই রকম ছিল, একটা হচ্ছে প্লাসের সূত্র ব্যবহার করেছি, একটা হচ্ছে মাইনাসের সূত্র ব্যবহার করেছি। এখন আমরা হচ্ছে গ নাম্বার সমাধানটি করব। তো গ নাম্বার ম্যাথে বলা আছে যে 6.35 into 6.35 plus 2 into 6.35 into 3.65 plus 3.65 into 3.65। তো দেখতে একটু অদ্ভুত মনে হইতেছে, যদি এই সবগুলাকে আমরা যদি ক্যালকুলেটরে করতে চাই তাহলে কিন্তু অবশ্যই ক্যালকুলেটরে করতে পারবো, আর যদি আমরা ম্যাথ করে করতে চাই এটা, তাহলে কি করতে হবে, এই অংশটুকুর দিকে একটু তাকাও তো, এই অংশটুকু দেখো তো, এটা এবং এটা সেম, দুইটা গুণ আকারে আছে, তাহলে আমরা যদি এটাকে লিখি 6.35 হোল স্কয়ার, অবশ্যই লিখতে পারি তাই না, এটাকে লিখতে পারি 6.35 হোল স্কয়ার প্লাস এটা যা আছে তাই লিখবো 2 ইন্টু 6.35 ইন্টু 3.65, তারপর এই প্লাসটা দিলাম এখানে। এখন এই দিকে একটু লক্ষ্য করো, এটা এই অংশটুকু, এটা এবং এটা সেম না, সেম না এই দুইটা? আচ্ছা, এই দুইটা যদি সেম হয় তাহলে আমরা এই দুইটার পরিবর্তে কি লিখতে পারি, একটা লিখে হোল স্কয়ার দিতে পারি না, তাহলে কি লিখতে পারি 3.65 হোল স্কয়ার। তো এই কাজটা করার পরে আমরা যদি একটু লক্ষ্য করি সম্পূর্ণটা, এখানে যদি আমরা এটাকে a মনে করি, এটাকে তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা কিন্তু এই প্লাসে যে বর্গের সূত্রটা আছে এটা কিন্তু হয়ে যায়। এর জায়গায় হচ্ছে 6.35 এবং b এর জায়গায় হচ্ছে 3.65, তো এটা ধরে আমরা কিন্তু এটাকে বর্গের সূত্রের সাথে তুলনা করতে পারি। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এর জায়গায় হচ্ছে যেহেতু 6.35, তাহলে আমরা এইটা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার 6.35, এটা হচ্ছে a, তারপরে দেব হচ্ছে প্লাস, এই যে প্লাস দিলাম, তারপরে b, b বলতে হচ্ছে 3.65, তো আমরা লিখলাম হচ্ছে a প্লাস b, তার উপর একটা হোল স্কয়ার আছে, তাহলে আমরা হচ্ছে এখানে কি করব, তার উপর একটা হোল স্কয়ার ব্যবহার করব। তো এখন এই দুইটা যদি যোগ করি 6.35 ইন্টু 6.35, তাহলে যোগ করলে হয় 6.35 ইন্টু 3.65, আমরা যদি এটা যোগ করি তাহলে যোগফল হচ্ছে আসে হচ্ছে 10, এটা যোগফল হচ্ছে 10 আসে। আমরা যদি নরমালি ক্যালকুলেটর দিয়ে যোগ করি তাহলে হবে, অথবা আমরা মুখে মুখে কিন্তু এটা যোগ করতে পারবো, এটা যোগফল হচ্ছে 10। তো এখন এই 10 এর উপরে একটা স্কয়ার আছে, তো এখন 10 কে যদি আমরা স্কয়ার করি তাহলে পাবো হচ্ছে 100। এই 100 হচ্ছে এই গণের অ্যান্সার। তো আমরা এখানে লিখতে পারি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, এটা হচ্ছে গণের অ্যান্সার। তো এখন আমরা হচ্ছে করব গণ। তো গতে বলা আছে 2345 ইন্টু 2345 মাইনাস 759 ইন্টু 759, আবার নিচে হচ্ছে 2345 মাইনাস 759। তো এটাকে আমরা যদি একটু লক্ষ্য করি, এইটা এবং এইটা দুইটা কিন্তু একরকম, সেম রকম এই দুইটা, তাহলে এই দুইটার জন্য আমরা লিখতে পারি হচ্ছে, এই দুইটা যেহেতু সেম তাহলে আমরা একটা লিখবো, লিখে হোল স্কয়ার ব্যবহার করব, আমরা হচ্ছে কি করতে পারি, হোল স্কয়ার লিখতে পারি এটাকে, তারপরে চিহ্ন হচ্ছে মাইনাস, এরপরে সেম, এদিকে একটু লক্ষ্য করে দেখো তো, এই দুইটা সেম না, যেহেতু সেম যেহেতু তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে 759, তারপর হচ্ছে হোল স্কয়ার, আর নিচে যা আছে তাই থাকবে। তো এখন আমরা যদি একটু উপরে লক্ষ্য করি, এটাকে যদি আমরা এ ধরি তাহলে এ স্কয়ার মাইনাস এটাকে বি ধরলে বি স্কয়ার, আমরা একটা সূত্র জানি না, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা সমান আমরা লিখতে পারি হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার ইন্টু এ মাইনাস বি হোল স্কয়ার। দেখা তো লিখতে পারি কিনা এই সূত্রটা, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো সেম ভাবে আমরা যদি এটাকে এ ধরি এটাকে বি ধরি তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের পরিবর্তে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এই দুটাকে ব্র্যাকেটের ভিতরে দুটাকে একবার প্লাস আকারে লিখবো, ইন্টু দিয়ে আবার মাইনাস আকারে লিখবো, তাহলে লিখতে পারি হচ্ছে 2345 প্লাস 759, একবার প্লাস আকারে লিখলাম যেরকম এখানে প্লাস আকারে লেখা আছে, আবার লিখবো হচ্ছে মাইনাস আকারে, সেম সংখ্যাগুলোই
মাইনাস আকারে লিখবো 2 3 4 5 মাইনাস 7 5 9। তো এরপর নিচে হচ্ছে 2 3 4 5 মাইনাস 7 5 9। দেখো তো এটা কিন্তু আমি যা আছে তাই লিখছি, এটা কিন্তু কোনো পরিবর্তন করি নাই। তো এখন একটা ঘটনা ঘটে গেছে এই জায়গায়, এই নিচের অংশটুকু এই অংশের সাথে কিন্তু মিলে গেছে, সেম সেম মিলে গেছে, এই ব্র্যাকেটের ভিতরটা এবং এই ব্র্যাকেটের ভিতরটা মিলে গেছে এবং তারা হচ্ছে একে অপর ভাগ আকারে আছে। তো আমরা কি করতে পারি, এটা এবং এটা কেটে দিতে পারি, তাহলে এখানে থাকে হচ্ছে এই অংশটুকু। তাহলে এই অংশটুকু এখন আমাদের কি করতে হবে, ক্যালকুলেটরের মাধ্যমে যোগ করে নিতে হবে। তাহলে আমরা হচ্ছে কি করব, 3 এখানে হবে 2 3 4 5 প্লাস 7 5 9, এটা যোগ করি তাহলে আসে হচ্ছে 3104। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 3104। এই অংশটুকু হচ্ছে এই অংশের হচ্ছে সরল মান। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। তো এই ছিল আজকের পর্ব। তো পরবর্তী পর্বের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো যারা পূর্বে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।